হ্যাঁ রে, ये थे आपको लोग तो ऐसे से चला गया है এত সুন্দর করে সাজাছে আমার ঝোলঝোলা পাকা নারিকেল বুঝা নানা ঘাটের মরা শালাকে আবার বিয়ে করছে নাকি তোমরা আমার নানাটাকে দেখেছো জি শালা কোন খেতে গেল পুরে হাত জোয়ান করে লেখা ঢন্ডে ঢন্ডে আমি খাসতে গেলাম আবে হে নানা নানা হে আবে হে নানা কোন খেতে গেল আমার ডাকে কোনো সারা দিচ্ছে না হবে গাদা এই দেখেছো এই গাদা এখানে কি করছিস বে তুই ডাকছিস আমি আমার নানাকে ধরছি ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি কোন নানা যে গোটা জোয়ান ফুট ধরছে তোকে তো পালে তো পাশা লাল করে দিবে এই কোন কি কথা শোনালি তুই আচ্ছা শুনছি তুই অনেক শিল্পী হয়েছে তুই এখানে কি করছিস এই দেখো তুই কি নতুন শুনেছিস নাকি হ্যাঁ শোনে বাংলার জমিনে বিখ্যাত দুইটা শিল্পী আছে ও পার বাংলায় মান্না দে আর এ পার বাংলায় আমি গোথা দে তাই তো মান্না দে মরে গেছে সব ঝড় ছাপটা এসে ভরেছে হার গাছে এখন তো তোর দায়িত্ব হয়েছে ঠিক আছে গান গা শোনা দেখি হার কাছে গান শুনলি হ্যাঁ শোন না না গতকাল সিঙ্গাপুরে আমি গান গাইতে গেছি বুঝছিস গান গাইতে যে একটা ঘটনা ঘটেছে আচ্ছা বুঝছিস তা আমি করেছি কি স্টেজে ওঠার পরে দেখি নানা লক্ষ লক্ষ দর্শক আমি চিন্তা করি যে গানটা তুই যেমন তেমন গান গাওয়া যাবে নাকি না দাদা আমি করেছি কি গুরু হয়ে গান গান লেগে আঙ্গুলে একটা কানের মধ্যে ভরে দিয়েছি হাত খান লম্বা করে দিয়ে চোখ খান মতো করে গান ধরেছি করে টান দিয়েছি চোখ খুলে দেখি সব দর্শক দৌড়ে পালাইছে একটা লোক সামনে থেকে বসে আছে আমি কয়েছি যাকে একটা ভক্ত তো আমি পানো আমি কয়েছি ভাই ভাই তুই আমার কলিজার কলিজা জানের জান খেপা আমাকে কয়েছে কি হবে কোথায় শোন তোর গান শোনার লাগে আমি বসি নাই তোর হাতে যে মাইক্রোফোন আছে ওইটা আমার আমি নিয়ে যাবো ভাই তো গান গা দেখি শুনি আচ্ছা আমি গান গাইছি তুই শোন আমি গান গাই শুনেছি বেড়া মতো গাছিস কেন রে খেপা তুই এটাই বুঝবি না আমি বড় মাপের শিল্পী বুঝতে পেরেছিস কেবল তো ছেঁটার উদ্বোধন হলো এখন না গান ধরবো হ্যাঁ ওরে ডাক দিয়াছে পীর ধামা ও ভাই বুকের ভেতর এই বয়সে হয় না বিয়া থাকি কেমনে ওরে ডাক দিয়াছে পীর ধামার বুকের ভেতরে এই বয়সে হয় না বিয়া থাকি কেমনে দুশ্মন এখন নানা আমার দুশ্মন এখন নানা আমার দুশ্মন এখন নানা আমার দেয় না বিহারে এই বয়সে হয় না বিয়া থাকি কেমনে এই বয়সে হয় না বিয়া থাকি কেমনে আমার নানা এখন আসছে না দেখেছো একেবারে ঘাটের মরা নড়তেই পারে না কোন ট্রেনে গেছে আল্লাহ ভালো জানে বুঝেছ গন্ধ পাচ্ছি আমার নানা গন্ধ পাচ্ছি মনে হয় আশেপাশে এসেছে আমি এই জন্য কয়েছিলাম সাপ ধরতে গেলে বাজাতে হয় বিল আর হার নানাকে ঢুলতে গেলে গাইতে হয় ঘাট হ্যাঁ বুঝতে পেরেছো চলে এসেছে হাসি না তুই যে এতগুলো লোকজনের সামনে হাঁকে তুই মারলি দেখ এখানটাতে কত মানুষ আছে হাতে প্রেস্টিজ বলে কিছু নাই আপনি তো প্রেস্টিজ যদি থাকতো এখানে ছাগল মতো ভেড়া করতে না না আমি ভেড়া করে নাই হাত ছোট না হাঁকে গান গাইতে পেরেছে তাই আমি গান ধরেছি তো তুই হাঁকে ঢোল শেষ কিসের লেগে আজকে এখানে যত প্রাক্তন ছাত্রছাত্রী আছে এবং শিক্ষক আছে এদেরকে নিয়ে এক মিলন মেলা আয়োজন করা হয়েছে ও জি দেখেছো কি কয়েছে মানে সকল ছাত্রছাত্রী মিলে বিহার ব্যবস্থা করেছে তাই নাকি না না কি হয়েছে খালি বিহার কথা বলিস কেন তুই কেন খালি সাইকেল চালাস কথার মধ্যে আমি কি কইলো আমি তোকে কি করেছি এখানকার যত শিক্ষক আছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রাক্তন এদেরকে নিয়ে ও বুঝতে পারছি থাম তুই বুঝা ছোট ছোট মানে মেলাতে বলছি তুই কইতে পারবি না এই মাদ্রাসার যত প্রাক্তন শিক্ষার্থী আছে হ্যাঁ এই প্রাক্তন শিক্ষার্থী আর মানে শিক্ষকদের ভিতরে যে আত্মার একটা যে কানেকশন অটুট যে একটা বন্ধন এটার মিলন মেলা তাকে তো খুলে কবি এত মানুষ এখানটা দেশে কানে গানে শুনেছি নাকি হে নানা দেখবি তো দরিয়া আইনা হে নানা মেলা মানুষ আইসাছে হে নানা দেখবি
করিয়া আইনা হে নানা মেলা মানুষ এতে আইসাছে হে নানা মেলা মানুষ আইসা এতে অনুষ্ঠান জমা গেছে মেলা মানুষ আইসা এতে অনুষ্ঠান জমা গেছে হে নানা আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে আইনা নানা দেখে জানাই আমাদের এই অনুষ্ঠান আইনা নানা দেখে জানাই আমাদের এই অনুষ্ঠান হে নানা আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে আজি নানা তোকে আমি আরেকটা কথা বলছি এই যে গম্ভীর গাইতে আসে হ্যাঁ তুই আগে একটু পরিচয় করে দিবি না কে কে এসেছে আমি কি বলবো ওই যেখানটা একটু দেখছিস হ্যাঁ দেখতে পেয়েছি যে আমাদের রত্ন সাবেক প্রিন্সিপালের জন্য হ্যাঁ দেখতে পেয়েছি আসসালামু আলাইকুম তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বর্তমান প্রিন্সিপাল হ্যাঁ তারপরে ভাইস প্রিন্সিপালের কথা বলবো তাকে না 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 আমার ভয় লাগছে না কোন জায়গাতে জিল্লু জিল্লু জয় আর একবার কইলে আমি দৌড় মারবো তারপরে কি আছে কথা মনে আছে ও হাতে ডাক্তার না 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 মারবি না কোনো ভয় লাগছে না আচ্ছা ঠিক আছে না না সাইকেল চালাবি না খালি দেড়শো না না তোকে আরেকটা কথা বলবো ইয়ে কান্দাতে দেখ না আনির বাগান রে উচিত কথা কইলে হাত দোষ না না সাইকেল বাবা চালাচ্ছে না শোন শোন সাইকেল চালাচ্ছে শালাকে আর বসতে হবে শোন শোন শালাকে বসতে হবে শোন হার কিন্তু এখনো প্রেস্টিজ আছে বুঝতে পেরেছিস এখন আমি তো গম্ভীর খাবো তো সালাম কালাম দিয়ে শুরু করি নাকি শুরু কর এই আসরে আছেন যত শিক্ষা গুরু সুধীজন সালাম জানাই সবার তরে গ্রহণ করবেন সর্বজন না না হে আছেন যত সভ্য শ্রোতা শোনেন মোদের একটি কথা আছেন যত সভ্য শ্রোতা শোনেন মোদের একটি কথা অনুষ্ঠানে গাইব মোরা সকলেরই গুণগান অনুষ্ঠানে গাইব মোরা সকলেরই গুণগান হে নানা আনন্দ লাগাছে মনেতে মিলন মেলার অনুষ্ঠানে না না আমি তোকে আরেকটা কথা করবো মারবি না কিন্তু। ঠিক আছে আমি মাদ্রাসাতে যখন সকালবেলা এসেছি দেখে প্যান্ডেলের সাইডে দেখ হাজার হাজার মাটির ঘর রাজপ্রাসাদের মতো না এখানটাতে কি আর কোনো নানা নানি বা রাজরানী থাকতো নাকি রে না এখানে জিন থাকতো মনে হচ্ছে তো তা কি থাকে হাকের নাম ধরে বোর্ডিং বে বডি যত স্টুডেন্ট আছে আমরা থাকছিল হ্যাঁ আর ওই যে দূরে দেখছিস হ্যাঁ এটা পুকুর পাড় দেখতে পাচ্ছিস মানে ইয়েগুলো সব ছাত্র থাকতো হ্যাঁ এটা তো সবগুলোতে ছাত্র ও আছে পুকুর ঘাট আমরা তো ওখানে সিরিয়ালটা গোছল দিয়েছি মনে পড়েছে হ্যাঁ বুঝতে পেরেছি লুজি ভাই কথা মনে আছে? লজু ভাইয়ের কথা তোকে কি হবে লজু ভাইয়ের রান্নাতে একবার 5 স্টার হোটেল না আর এর হাতের যে স্বাদ না তোকে কি কহবো সেই পাতা কবির স্বাদ সেই পদ্মা নদীর চরের যে বালির একটা চর আছে না জিপাতে এখনো লাইনে আছে বে সেরকম ভাবে বুঝতে পেরেছিস না তোকে আরেকটা কথা চাইছি কহ বুঝতে পেরেছিস হয়তো আসি না হ্যাঁ কোথায় যাবি যাতে দিবি না দিবি না মারবি না কিন্তু কিন্তু ভয় লাগছে ঠিক আছে জামাই বাবা শোন মাদ্রাসাকে নিয়ে কিন্তু মানুষের একটা ভুল ধারণা আছে কি বলবো বুঝতে পেরেছিস মানুষ কলে হাতে একজন কয়েছে যে মাদ্রাসাতে হাত ছেলেকে ভর্তি করাবো মাদ্রাসাতে ভর্তি করাতে চাকরি বাকরি কিচ্ছু হবে না ইঞ্জিনিয়ার ডাক্তার কিছু হতে পারবে না এই যে একটা ভুল ধারণা না হ্যাঁ এটা নিয়ে একটু বিস্তারিত আর দর্শকদের সকলকে একটু ভেঙে দেন আবে শালা তো প্রেস্টিজ কে এমনি আমি বলে আছি হ্যাঁ তুই এখন বর্তমানে কি করছিস আমি তো সরকারি চাকরি করছি এখন লাও শালা এখন লাও কি করছে তুই কি হয়েছিস আমি কি করছি তুই তো ইঞ্জিনিয়ার আবে মাদ্রাসায় পড়লে যে হোক গান করো গান দিতেই পারবে তাই নাকি বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি হ্যাঁ। আরবি শিক্ষা অর্জন করতে পারবে আচ্ছা তো গানে গানে শুনেলে নাকি গানে গানে আজকে শুনে নে। মাদ্রাসাতে পড়লে নাকি চাকরি বাকরি হবে না এসব কথা বলে যারা তারা তো সব জানে না 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 হে মাদ্রাসাতে পড়লে পরে জজ ব্যারিস্টার সবই হবে মাদ্রাসাতে পড়লে পরে জজ ব্যারিস্টার সবই হবে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার আছে কত যারা রে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার কত শত হইয়াছে হে নানা আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে
না না ও, তুই একটু থাকে 1 মিনিট, তারা আমি 3 মিনিটের মধ্যে আসছি, বুঝতে পেরেছি? হ্যালো, কি হয়েছে তুমি? না না না, এখন ফোন দেওয়া যাবে না, বুঝতে পারছো? আমি প্রোগ্রামে আছি। হ্যাঁ, আচ্ছা এখন ফোন রাখো। আরে কোথা তুমি রাখো না ফোনটা। হ্যাঁ, না না তাইলে এসে খালি সারার মতো ন্যাজের উপর ফাঁকাম করে ফেলে। তুই কি করছিলি? আমি কি করছি? ফোনে কথা বলছি। ফোনে কথা বলছিস? হ্যাঁ, তুই তো ফোনে অপব্যবহার করলি। ইয়েটা কি অপব্যবহার করে? অপব্যবহার তুই তুই সামনে মোবাইলে ক্লিক করছিস। ও মানে লোকজনের সামনে যেখানে সেখানে মোবাইল ব্যবহার করা যাবে না, তাহলে কি? ও যেটা না হার গ্রামে গতকাল একটা ছেলে মারা গেছে, মোটরসাইকেল চালাতে চালাতে এই মোবাইল টিপছিল, টিপতে টিপতে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। মানে ইয়ে টাইপিং অপব্যবহার করা হয়েছে। না, আমাদেরও আছে। আপনি আছে? তুই তো নানিকে দেখছি। হ্যাঁ দেখছি, ওই যে দেখছি দেখছি। নানিকে দেখতে পাচ্ছিস? নানি আবার কি করলো তোকে? ওই যে দূরে তোর ছোট নানি বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নানি কি করেছে? আমি বিয়ে করে করেছে কি? ভাত খেতে দিয়েছি ডাল দিয়ে। হ্যাঁ আমাকে তো হচ্ছে যে ভাত দিয়েছে ডাল দিয়ে, হ্যাঁ? এখন ওই আমচুর ডাল দিয়েছে দিয়ে ডালে? আমচুর দিয়েছে। সে সারাদিন শুধু মোবাইল স্ক্যান করে ফেসবুক চালায়। আচ্ছা, আমি বলছি গালিতে হামচুর দিয়েছ? তো বলছে কই না তো। আমি তো চুষনু। আবে শালাটা তো গালে হামচুর ছিল না বে। মোবাইল দেখতে দেখতে যায় ব্যাং পড়ে গেছে। ও তুই আমচুটা মনে করে ব্যাং চুষে খেয়ে ফেলেছিস। বাবা, কি করেছে দেখা যাচ্ছে? হাজি না না, এই যে মোবাইলের অপব্যবহার, হ্যাঁ এইটা নিয়ে একটা গান গাবো। শুনে নে। মোবাইলের অপব্যবহার করা কবু যাবে না, অপব্যবহার করলে না না পড়াশোনা হবে না। না না হে, পড়াশোনায় মন দিব, কোরআন দিয়ে জীবন করব। পড়াশোনায় মন দিব, কোরআন দিয়ে জীবন করব। ইহকাল পরকালে সুখে থাকবো সকলে। ইহকালে পরকালে সুখে থাকবো সকলে। হে নানায় আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে। খ্যাপালালা শোন হাতপালা, অনেকক্ষণ হয়ে গেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, বুঝতে পেরেছি? তোর আর আমার বক বকানি এতক্ষণ না না নানিটা সবাই শুনেছে, বিরক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমরা গম্ভীর শেষ পর্যায়ে আর কি কথার বার্তায় ভুল থাকতে পারে। তো নানা নানিদের কাছে বিদায় নিয়ে আমরা এখন চলে যাই নাকি? ঠিক আছে, তাহলে গানে গানে বলে দে। হ্যাঁ, গম্ভীর আরো শেষে মোরা সবার কাছে ক্ষমা চাই, ভুল ত্রুটি হইলে পরে মাফ করে দিবেন সবাই। না না হে, নানা নাতির গম্ভীরাতে কিছু ভুল হতে পারে। নানা নানির গম্ভীরাতে কিছু ভুল হতে পারে। এইসব ভুল মনের মাঝে পুষে কেউ রাখবেন না। এসব ভুল মনের মাঝে পুষে কেউ রাখবেন না। হে নানায় আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে। আইনা নানা দেখে জানাই আমাদের এই অনুষ্ঠান। আয়রা নানা দেখে জানায় আমাদের এই অনুষ্ঠান। হে নানায় আনন্দ লাগাছে মোহনেতে মিলন মেলার অনুষ্ঠানে। হাজি নানা, তাহলে চল এখন আমরা বিদায় নিই নাকি? সবাইকে আসসালামু আলাইকুম।